ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে আয়োজিত দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তি উৎসব ট্রেকটন 2025 শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এই আয়োজনটি যৌথভাবে পরিচালনা করে ত্রিপলি প্রজেক্ট ক্লাব এবং IEEE UAP স্টুডেন্ট ব্রাঞ্চ। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় UAP প্লাজায় সকাল 9টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন UAP বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক এবং UAP উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। আমাদের এই টেকটনের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের বিভিন্ন প্রজেক্ট, ছাত্রদের গবেষণাধর্মী কাজ, এগুলার একটা ব্যবহারিক প্রয়োগের জন্য এই ওপেনিংটা করে দেওয়া হয়েছে। এবং আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি যে বুয়েট, আহসানুল্লাহ সরকারি এবং বেসরকারি ইউনিভার্সিটি সব মিলিয়ে মোট 38টা ইউনিভার্সিটি এই টেকটন 2025-এ অংশগ্রহণ করেছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইন্টেল কর্পোরেশন ওরেগন USA এর ডক্টর মোহাম্মদ সামিউল ফাহাদ। অনুষ্ঠানে UAPর বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 4-5টা স্টল ঘুরে যেটা দেখলাম, এখানে AI বেজ আর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেজ কাজগুলি অনেক বেশি প্রদর্শিত হচ্ছে। সো এখানে বুয়েট, আহসানুল্লাহ সহ ইভেন আরও বড় বড় ইউনিভার্সিটি অংশগ্রহণ করেছে। ডিপার্টমেন্টের এই আয়োজন সামগ্রিকভাবে ছাত্রদের যে পাঠ্যক্রমের মধ্য দিয়ে তারা ক্লাসরুমে যা শিখে সেটার বাস্তব প্রয়োগ, সেটাকে কমার্শিয়ালাইজেশনে নেওয়া, প্যাটেন্টিংয়ে নেওয়া, এই ধরনের উদ্যোগগুলোর দিকে নিয়ে যাবে ছাত্রদের আয়োজনগুলোকে। আমরা সামগ্রিকভাবে এই অনুষ্ঠানটার সাফল্য কামনা করছি। আমি ক্রাউন মাইক্রো গ্লোবাল বাংলাদেশের সার্ভিস ইঞ্জিনিয়ার হিসাবে আছি অ্যান্ড আমাদের কোম্পানি ট্রেকটন 2025 ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ট্রিপলি ডিপার্টমেন্টের এই ইভেন্টটিকে টাইটেল স্পন্সরশিপ করেছে। অ্যান্ড আমরা গ্লোবালি রিকগনাইজড ফর আওয়ার রিনিউয়েবল এনার্জি প্রোডাক্টস, সোলার ইনভার্টার, দেন লিথিয়াম ব্যাটারি, এগুলো হচ্ছে আমরা গ্লোবালি ম্যানুফ্যাকচার করে থাকি। আমরা এখানে টাইটেল স্পন্সরশিপ করতে পেরে অনেক বেশি আনন্দিত। ট্রেকটন 2025-এ দেশের 35টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী এ আয়োজনে অনুষ্ঠিত হয় উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, রোবোটিক্স চ্যালেঞ্জ, অনলাইন গেমিং সহ নানা প্রযুক্তি নির্ভর প্রতিযোগিতা। ফায়ার ফাইটিংয়ের ক্ষেত্রে আমরা ভ্যালি রোডের প্রবলেম সলভ করতে পারতেছি। ভ্যালি রোডে মানুষ মারা গেছিল ধোয়ার কারণে। আমাদের রোবটের ডিরেক্টলি একটা এক্সস্টিং সিস্টেম আছে যা ধোঁয়াকে শোষণ করে ওই অস্বস্তিকর পরিবেশকে দূর করতে পারে। আমাদের এটা হচ্ছে ভার্টিক্যাল ফার্মিং। বাংলাদেশে প্রত্যেকটা জায়গার মধ্যে হচ্ছে আমরা মাটির মধ্যে মানে জমিনের মধ্যে যেভাবে চাষটা করি, এর থেকে হচ্ছে আমাদের ঢাকা সিটি শহরের মধ্যে হয় কি যে মানে সবাই ছাদের মধ্যে টপের মধ্যে এইটা করে, কিন্তু দেখা যায় এটা যদি থাকে যদি হয় মানে ভার্টিক্যালি যদি হয় তাহলে আমাদেরকে আরও ইজি হয়। এই ইভেন্ট তরুণ প্রকৌশলীদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী শক্তিকে বিকাশের এক চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।